হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাবুদের স্কুল নেই, যে কারণে সকালের আর সেই ছুটাছুটি নেই বা নাস্তা বানানোর যে একটা তাড়া সেটাও নেই। ধীরে ধীরে সব কিছু করছি। ওরা ঘুমাচ্ছে, তো আমি অফ ক্যামেরায় বাসার বাকি যে গুছানোর কাজগুলো সেগুলো করে নিলাম। তো এখন কিচেনে চলে এসেছি। এখন কিচেনে টুকিটাকি যে গুছানোর কাজগুলো আছে সেগুলোই করছি। এগুলো শেষ করে তারপর নাস্তা বানাবো। আমার যেহেতু বাড়ি যেতে হয়, তো বলতে পারেন এগুলো শেষ মুহূর্তের গুছানোর কাজ। ঈদের একদিন বা দুদিন আগেই চলে যাই। ঈদের সময়গুলোতে আমার পরিশ্রম দ্বিগুণ হয়ে যায়, কারণ এ বাসাতেও কাজ করতে হয়, আবার ওই বাসাতেও কাজ করতে হয়। এখানে বাড়ি যাওয়ার আগে দেখা যায়, যেহেতু 5-6 দিন থাকি না, তো পুরো বাসাটাই ক্লিন করতে হয়। আরও বাকি জিনিসপত্র সেগুলো ক্লিন করে গুছিয়ে একদম ভালোভাবে রেখে যেতে হয়। তারপর আবার ওই বাসায় গিয়ে দেখা যায় ওই বাসাটা আবার আমার ক্লিন করতে হয়, কারণ ওখানে কেউ যেহেতু ঠিকমতো থাকে না, একদম বন্ধ অবস্থায় থাকে বলা যায়। তো সেই বাসা ক্লিন করতে কতটা কষ্ট হয় সেটা এমনিই বুঝতে পারবেন। একবার একটা ভিডিও দিয়েছিলাম ওই বাসার, তো ওই বাসার সেই ভিডিওটা দেখলে আসলে বোঝা যাবে যে কি অবস্থা হয়ে থাকে। তো কি আর করব, দেখা যায় শেষ মুহূর্তে ওখানে গিয়ে আবার কাজের লোকও ঠিকমতো পাওয়া যায় না। ঈদের আগের মুহূর্তগুলোতে তাদের নিজেদের বাড়ির কাজ থাকে, সেগুলো করে তারপর তার ফাঁকে আমার কাজ করে। তো যে কারণে আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, শুধু তাদের উপর নির্ভর করে চলে না। কিন্তু কিছু করার নেই, এটা আমার কাছে স্বাভাবিক একটা নিয়মের মতো হয়ে গেছে। ঈদ আসলে যতটা না আনন্দ করতে পারি, তার চেয়ে অনেক বেশি আমার পরিশ্রম করতে হয়, কষ্ট হয়। এখন যে জারগুলো ফ্রিজে রাখলাম, এগুলোতে সাধারণত বাসায় তোলা ঘি বা অল্প পরিমাণ চাটনি এই টাইপের জিনিসপত্র রাখি। তো যে কারণে ওটা ক্লিন করে ফ্রিজেই রেখে দিলাম। বাইরে আর কোথায় রাখবো, রাখলে আবার ধুলাবালি পড়বে। এখন নাস্তা রেডি করে নিচ্ছি। তো নাস্তার জন্য আমি কিছু আম কেটে নিলাম, আর এখন আমি পরোটা দিয়ে কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সহজ এবং চাইলে 5-7 মিনিটের মধ্যে এগুলো করা যায়। তো আমার পরোটা বাসায় শেষ হয়ে গেছে, তো মেয়েকে দিয়ে বাইরে থেকে পরোটা নিয়ে আসলাম। আমার ছোট মেয়ে আবার পরোটাই খাবে, তো ভাবলাম যে শুধু পরোটা না দিয়ে অন্য কিছু করে দেই। তো আমার কাছে বারবিকিউ করা কিছু চিকেন ছিল, তো সেগুলোই আমি পরোটার উপরে দিয়ে তার উপরে কিছু চিজ দিয়ে দিচ্ছি, মজেরেলা চিজ। তো এটা এই যে অল্প আঁচে আমি করছি, পরোটাটা কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে। আর এটা খেতে এত মজা হয়, তবে এর সঙ্গে যদি ক্যাপসিকাম বা টমেটো এই ধরনের কিছু অ্যাড করা যেত তাহলে খুবই ভালো হতো, বা মাশরুম। তো আমার ছোট মেয়ে খাবেও না, আর এগুলো এই মুহূর্তে বাসায় নেইও। বাসায় যা ছিল তাই দিয়েই আজকের নাস্তা রেডি করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। বলতে পারেন 5 মিনিটের রেসিপি, আলাদা আলাদা টেস্ট, আলাদা ফ্লেভার। তো ওটা করলাম শুধু চিকেন দিয়ে, কারণ আমার ছোট মেয়ে ডিম খাবে না। ও শুধু সিদ্ধ ডিমটা এখন একটু একটু খায়। তো ওকে শুধু চিকেন দিয়ে করে দিলাম, আর এটা করছি ডিম দিয়ে। এটার সঙ্গেও আমি চিজ অ্যাড করব। তো এটা ডিম আর চিজ, একদম ইজি ব্রেকফাস্ট আইটেম। এটা শুধু ব্রেকফাস্ট বললে ভুল হবে, এটা ব্রেকফাস্টেও যেমন খাওয়া যাবে, আপনি ইভিনিং স্ন্যাক্সেও এটা খেতে পারেন, বা ডিনারেও এটা খেতে পারেন। 3 বেলায় যে ভাত খেতে হবে বা 2 বেলায় ভাত খেতে হবে, এটাতে আমি ওই রকমভাবে অভ্যস্ত নই। আমার কিন্তু সব কিছুই চলে। যেমন তীব্র শীত যখন হয়, তখন আমি কিন্তু রাতে বেশিরভাগ সময় শুধু স্যুপ খেয়ে থাকি। আর এখন আরেকটা বানাচ্ছি, এটা বানাবো ডিম এবং চিকেন দুটোই অ্যাড করব এটাতে।
আমার বড় মেয়ে ডিমও পছন্দ করে, তো চিকেনও পছন্দ করে, তো ভাবলাম ওকে দুটোই দিয়ে দিই। চিকেন একটু অল্পই দিলাম, ছোটো মেয়েরটাতে একটু পরিমাণে বেশি দিয়েছি। তো এই হচ্ছে একদম ইজি কিছু রেসিপি। আমরা চাইলেই এদিক ওদিক একটু ঘুরিয়ে ফিরিয়ে বানাতে পারি, তাতে দেখা যায় টেস্ট চেঞ্জ হয়ে যায়, একটা নতুন রেসিপিও হয়ে যায়। এর সঙ্গে অন্য কিছু অ্যাড করা যায়, এর সঙ্গে টমেটো সসও ইউজ করা যেত, করলেও ভালো হতো, কিন্তু আমি সকালবেলা চাইলাম না যে সসটা আর অ্যাড করি, একটু ফ্রেশ টাইপের কিছু খাক। তো আমার নাস্তা রেডি। এই হচ্ছে আমার চিকেন চিজ পরোটা, এগ চিজ এবং চিকেন অ্যান্ড এগ চিজ পরোটা, 3টা রেসিপি এক দিনের নাস্তায়। খুব কম সময়ে হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট, যেটা সবাই খেতে পারবে। তো আজকে শর্টকাট ওয়েতে বানানো নাস্তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে ডিপ ফ্রিজটা আমি কিন্তু অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি নাস্তা করার পর এসে, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। যদিও এটা ক্লিন করা খুব সহজ, শুধু ড্রয়ারগুলো বের করে ক্লিন করে নিলেই হয়, আর ভিতরটা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিলেই হয়। খুবই মানে সহজ এবং স্বস্তিতে এই ফ্রিজটা আমি ইউজ করতে পারি, ক্লিন করতে পারি। এর আগে কয়েকজন আপু কমেন্ট করেছিলেন যে আমার এই ফ্রিজটা একটু ডিটেলে দেখতে চান, তো তখন ফ্রিজে জিনিসপত্র ছিল যে কারণে ওভাবে দেখাতে পারিনি, তো আজকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফ্রিজের 4টা ড্রয়ার, তার মধ্যে এই মিডলের 2টো ড্রয়ার একই মাপের। এর একটা ড্রয়ারে কাঁচা মাছ মাংস যদি একবারে রাখেন, কমপক্ষে 15 কেজি মাছ মাংস একটা ড্রয়ারে রাখতে পারবেন। 2টা ড্রয়ার মিলে আপনি 30 কেজি মাছ মাংস রাখতে পারবেন যদি একবারে গুছিয়ে রাখেন। আর এরকম হয় যে বরফ জমে গেছে, অন্য জায়গা থেকে নিয়ে এসে আবার রাখছেন, সেই ক্ষেত্রে তো আসলে অতগুলো রাখা যাবে না, কারণ দেখা যায় প্রতিটা প্যাকেটের মাঝে গ্যাপ পড়ে যায়। তো নিচের ড্রয়ারটা একটু ছোট আর উপরের ড্রয়ারটাও একটু ছোট, ওই দুটোর থেকে। তো এই হচ্ছে আমার ফ্রিজ। তো আজকে আমি পুরোটা দেখিয়ে দিলাম। ফ্রিজ ক্লিন করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার ভয়েস দিচ্ছি, ভয়েস কিন্তু একটু পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ফ্রিজটা ক্লিন করে গুছিয়ে নিয়ে এখন আমি কিচেনে চলে এসেছি দুপুরের রান্নার জন্য। তো আজকে খিচুড়ি বানাবো মসুর ডালের, আর সঙ্গে চিংড়ি মাছ ভুনা, আর সেই সঙ্গে আরেকটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নতুন যে রেসিপি সেটা হলো কলার মোচার পাকোড়া। এটা আমি প্রথম খেয়েছিলাম টাঙ্গাইলে, তো সেটাই ভাবলাম যে আজকে একটু বাসায় ট্রাই করি। ওই সময় খুব ভালো লেগেছিল ওটা। আর আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, যদিও একটু মাঝে মাঝে থামছে, আবারও হচ্ছে। তো বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে এই ধরনের ক্রিস্পি পাকোড়া কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে আমি চিংড়ি মাছের ভুনাটা করে নিচ্ছি। আমার বাসায় চিংড়ি মাছ সবারই খুব পছন্দ, কিন্তু আমাদের দুর্ভাগ্য, চিংড়ি মাছটা এখন আর খাই না বললেই চলে, খুবই কম। এই যে যেমন আজকে রান্না করেছি, তো 2 মেয়ের জন্য আমাদের এটা খাওয়া এখন বলতে পারেন হারাম খাবারের মতো, আমার আর আমার হাজব্যান্ড দুজনের জন্যই। আমার হাজব্যান্ডও এটা খুবই পছন্দ করতো, কিন্তু এখন আর সে মুখেই দেয় না, এরকম একটা অবস্থা। তো আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, এখন আমি পাকোড়াটা করে নেব। তো সবসময় কিন্তু কলার মোচা পাওয়া যায় না, আর এটা হচ্ছে বিচি কলার মোচার বেশি ভালো হয়, কিন্তু বিচি কলার মোচা আর এখানে কোথায় পাবো। শহর বলতেই প্রতিটা জিনিস অতিরিক্ত ভেজাল, দেখা যায় বলবে একটা দিবে আর একটা, তো ওটাতেই অভ্যস্ত হয়ে গেছি আমরা, কি আর করার। তো আজকে ট্রাই করি। তো এই কলার মোচার পাকোড়াটা খেয়েছি প্রায় 2 বছর আগে, 2 বছরের একটু বেশি হবে, টাঙ্গাইলের একটা হিন্দু লোকের হোটেলে। ওখানে
অনেক রকমের মানে ভর্তা থেকে শুরু করে এই টাইপের খাবার পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড যখন ওখানে কাজ করতো, তো উনি এসে গল্প করছিল যে একটা হিন্দু হোটেল আছে, সেখানে এই ধরনের খাবার পাওয়া যায়, খুব মজা। তো আমাদেরকে নিয়ে গিয়েছে যখন, তখন আমার সার্জারি হয়েছে মাত্র মনে হয় 2 সপ্তাহর মতো, মানে নর্মাল খাবারটা তখন একটু একটু খাওয়া শুরু করেছি। তো তখন তো খাবারের প্রতি খুব একটা যে রুচি থাকা সেটা নেই, তো সেই সময়ই এই পাকোড়াটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো নর্মালি এটা মনে হয় খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন মেয়েদেরকে খেতে দিব। তো ভাবছিলাম খাবার যখন দিচ্ছি তখন একটু ডেকোরেশন করেই দিই, আপনাদের সঙ্গেও শেয়ার করা হবে, দেখতেও ভালো লাগবে। আর আমার 2 মেয়েই কিন্তু বিশেষ করে খাবার প্লেটটা ডেকোরেশন করে দিলে ওরা খুব পছন্দ করে, কিন্তু নর্মালি তো সেটা হয় না, হঠাৎ হঠাৎ দিই। তো পাকোড়াটা কিন্তু সত্যিই অনেক টেস্টি হয়েছে। যদিও আমি যখন ভয়েস দিচ্ছি সেটা তো পরের দিনে ভয়েস দিচ্ছি, আর এটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে অলরেডি। খাবার প্লেট রেডি করতে করতেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ।